পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম আমার জীবন পথে সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে আলোচনা। ছোট দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু। কথা বলছি আমি মাস্টার দিলীপ, মোহিনী নন্দন ইউটিউব চ্যানেলের পরিবেশনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শ নিয়ে। শ্রদ্ধা দাদা মায়েরা, আজকে আপনারা থাম্বনেইল বা টপিক দেখেই বুঝতে পেরেছেন আমাদের আলোচনা বিষয়বস্তু কি। শ্রদ্ধা দাদা মায়েরা, যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম মাহাত্ম্য হাসপাতাল। নাম হাসপাতাল অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন বাংলাদেশে ছিলেন, কুষ্টিয়াতে একটি হসপিটাল করেছিলেন। সেই হসপিটালের বিষয়বস্তু নিয়েই আপনাদের সাথে আজকে আমি কথা বলতে এসেছি। নামের মহিমা অসীম অনন্ত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার ঐশী লীলায় বিভিন্ন ক্ষেত্রে এই নামকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি কুষ্টিয়ায় একটা নাম হাসপাতাল করেছিলেন। 30-32টা শয্যা ছিল সেখানে। যে সমস্ত রোগীকে ডাক্তার বাবুরা ছেড়ে দিতেন, যাদের আর কোনো চিকিৎসা করানোর নেই, চিকিৎসা শাস্ত্রে সব চেষ্টায় ব্যর্থ, সেই সব রোগীকে ভর্তি করাতেন ওই নাম হাসপাতালে। তাদের উপর এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা করা হতো। রোগীর মাথা বা গায়ে হাত দিয়ে নাম করে ভিতরকার ভাইটাল আর্জ অর্থাৎ জীবনীয় আকুতিকে বাড়িয়ে দেওয়া হতো। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, রাধারমন প্রবৃত্তি দেখেছে, রোগ সারছে না। সেই রোগীকে ছুঁয়ে নাম করতে করতে রোগের উপশম হয়। নাম করার সময় মনে দ্বন্দ্ব থাকলে চলবে না, সারবে কি না এইরকম একটা সংশয় রাখতে নেই। বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁয়ে সহজভাবে নাম করতে হয়। শতকরা 85 জন সুস্থ হয়ে ওঠে। দারুণ রোগ, এমন কি নিউমোনিয়া পর্যন্ত 3 দিনে সেরে যায়। নাম করার সঙ্গে সঙ্গে রোগীকে ভাইটালি ইলেট ও এক্সাল্ট অর্থাৎ জীবনময়ী ভাবে উদ্দীপ্ত ও উদ্বুদ্ধ করতে হয়। 1326 সালের চৈত্র মাস। শ্রী শ্রী ঠাকুরের তখন পাবনার লীলা। সতীশ দা জোয়ারদার ছোট ছেলে, বয়স 6 বছর, ভয়ানক জ্বর। 4-5 দিন ছেলেটি জ্বরে একেবারে বেহুশ হয়ে পড়ে রয়েছে। 105 ডিগ্রি, কমার কোনো লক্ষণ নেই। বাবা মা অস্থির হয়ে পড়েছে। কুষ্টিয়ার বিখ্যাত ডাক্তার গকুল বাবুকে দেখানো হলো। রোগ কঠিন, নিউমোনিয়ায় পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ল। বুকের 2 পাশে অসহ্য ব্যথা। শ্রী শ্রী ঠাকুর সেই সন্ধ্যেতে কুষ্টিয়াতে এক ভক্তের গৃহে ছিলেন। সতীশদা খবর পেয়ে সেখানে পৌঁছালেন। শ্রী শ্রী ঠাকুর সতীশদাকে দেখেই বললেন, কি হয়েছে, মুখ ভার কেন? ছোট ছেলেটি বড় অসুখ ঠাকুর, তাতে মুখ বার করে চলবে কেন? ও ছেলের তো বাঁচবার কথা নয়, সহ্য করতে হবে। ঠাকুর, আমার অনেকগুলি সন্তান মারা গেছে, আমার বুক ভেঙে গেছে, আর সহ্য করার ক্ষমতা আমার নেই। হয় তুমি দয়া করে এমন ক্ষমতা দাও যে ছেলের মৃত্যু আমাকে সম্মুখে হলো আমি তা দেখে বিচলিত না হয়ে হাসতে পারি, আর না হয় এমন কিছু করো যেন ছেলের মৃত্যুর পূর্বে আমার মৃত্যু হয়। তা কি হয় দাদা? যে সময় আপনার মৃত্যুর দিন নির্দিষ্ট ছিল সেদিন কেটে গেছে। আবার যে সময় নির্দিষ্ট হয়েছে তার আগে তো মৃত্যু হতে পারে না। আমি আর পারি না, আমি মৃত্যু চাই ঠাকুর। আপনার মৃত্যু এখন হতে পারে না, তাহলে আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হয়। তবে কারোর মৃত্যু হয়ে কাজ নেই, আমার ছেলেটি বেঁচে উঠো, চলুন দেখে আসি। ছেলেটির দিকে তাকিয়ে বলেন, ও নিউমোনিয়া হয়েছে বলেই বোধ হচ্ছে। ডাক্তার বাবুকে ডাকুন তো দেখি। মানে গকুল বাবুকে ডাক্তার জন্য ঠাকুর বললেন। ডাক্তার বাবু, ডবল নিউমোনিয়া, 2 দিকেই প্রবল আক্রমণ, রোগীর জীবনের আশা বড় কম। শুধু গকুল ডাক্তার নন, আরো 2-1 জন ভালো ডাক্তারও দেখেছেন, সবাই একই উত্তর। এরপর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি শ্রীমুখে কি বলবেন সবাই অপেক্ষা করে আছেন। তিনি দয়া করে দিলেন জীবনীময়ী বিধান। পিতামাতার মনের বল, বিশ্বাস, অসত্য নাম, মাহাত্ম্য সবই হতে পারে। এ ছেলেও বেঁচে যেতে পারে।
এই কথা বলেই শ্রী ঠাকুর বিদায় নিলেন। ঔষধ একটাই, সেই নাম, নাম আর নাম, মহাশক্তির নামে ভরা, যে নামের গুণে অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়, শুষ্ক তরু মঞ্জরিত হয়, বোবা কথা বলে শিলা বাসে জড়ে, সেই নামই শেষ সম্বল সতীশদার। শুরু করলেন অখণ্ড নাম যোগ। 16 আনা বিশ্বাস নিয়েই চলল নাম পর্ব। বুড় হতেই সেই ছেলে অনেকটা সুস্থ হয়ে উঠল। নামের অশেষ দয়ায়, নামের অপর অপার গুণে খুব শীঘ্রই শ্রী ঠাকুরের শ্রীচরণে এই আনন্দের খবর নিবেদন করা হলো। তিনি সহাস্য বদনে বলে উঠলেন, জয়গুরু। আর কিছু না বলে হাসতে থাকলেন। ধন্য তার লীলা, বুঝে প্রাণ বুঝে যার। দাদা মায়েরা, সতীশদার ছেলের সেই পুনর্জন্ম পাওয়াটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দয়া, তার করুণা, তার করুণাই সেদিন সতীশদার ছেলেটি জীবন ফিরে পেয়েছিল। আমরা যদি শ্রী ঠাকুরের সেই নির্দেশিত নাম যদি আমরা মনে প্রাণে সবসময় নামই হয়ে থাকতে পারি, মনে প্রাণে চলনে বলনে অজপা নাম যদি আমরা জপ করে চলতে পারি, তাহলে আমাদের জীবনের কোনো সমস্যা থাকতেই পারে না। এই বিশ্বাস রেখে আমরা প্রতিটি মানুষ শ্রী ঠাকুরের আদেশ উপদেশ নির্দেশ মেনে চলি, সামনের দিকে এগিয়ে যাই, আমাদের জীবনকে আর সুন্দর করি, সুখী করি, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য আমি আমার আলোচনা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। জয় গুরু।